আসসালামু আলাইকুম। দেশজগৎ নিউজের রাত ৮টার সংবাদে প্রতিদিন আমরা হাজির হই দেশের ও দেশের বাইরে ঘটে যাওয়া দিনের সব আলোচিত খবর নিয়ে। এই গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সাথে আছি আমি জাকারিয়া মুবিন। চলুন শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। রাজনীতিতে আসছে তৃতীয় শক্তি। গ্রামীণফোনে ভারতীয় নাগরিকদের আধিপত্য। ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। মধ্যরাত থেকে ১৬ দেশে ভোটার নিবন্ধন শুরু। ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। ২১৭ রানের বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। এবারে চলুন বিস্তারিত জেনে নিই খবরের ভেতরের খবর ও বিশ্লেষণ। রাজনীতিতে আসছে তৃতীয় শক্তি। রাজনীতির মাঠে হঠাৎই যেন এক অদৃশ্য ইশারা। নির্বাচনের আগেই গোপনে বড় কিছু ঘটতে যাচ্ছে, যার আজ সাধারণ মানুষ এখনও পায়নি। দৃশ্যত সংস্কারের কথা বলা হলেও আড়ালে চলছে এক ভিন্ন মেরুকরণ। জুলাই বিপ্লবের আবেগকে পুঁজি করে হঠাৎই তৎপর হয়ে উঠেছে কয়েকটি নির্দিষ্ট গোষ্ঠী। বিএনপি কিংবা জামায়াতে ইসলামের মতো প্রধান শক্তিগুলোকে পাশ কাটিয়ে তারা গোপনে তৈরি করেছে আলাদা বলয়। এবি পার্টি, নাগরিক কমিটি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ ৫টি দল একজোট হয়ে ভিন্ন পথে হাঁটার প্রস্তুতি চূড়ান্ত করেছে। অবশেষে মুখোশ খুলল কথিত তৃতীয় শক্তির। আগামী নির্বাচনে মূলধারার বাইরে গিয়ে আলাদা জোট গঠনের ঘোষণা দিতে যাচ্ছে তারা। জুলাইয়ের চেতনার দোহাই দিয়ে ভোটের মাঠে এই বিভক্তি কি তবে কোনো আধিপত্যবাদী এজেন্ডা বাস্তবায়নেরই অংশ? ইসলাম ও দেশপ্রেমিক শক্তির ঐক্যে ফাটল ধরাতেই কি এই নতুন সমীকরণ? গ্রামীণফোনে ভারতীয় নাগরিকদের আধিপত্য। দেশের বৃহত্তম মোবাইল নেটওয়ার্কের অন্দরমহলে চলছে এক নীরব ও ভয়ানক দখলদারিত্ব। হাজার হাজার দেশি কর্মীকে সরিয়ে কাদের হাতে তুলে দেওয়া হচ্ছে চাবি। দৃশ্যত এটি কেবল চাকরি ছাঁটাই মনে হলেও এর পেছনে রয়েছে গভীর এক ষড়যন্ত্রের ছাপ। গত এক যুগে প্রায় ৩৫০০ বাংলাদেশি কর্মীকে অদক্ষ তকমা দিয়ে বিদায় করা হয়েছে, অথচ সেই শূন্যস্থান পূরণ করা হচ্ছে বিশেষ একটি প্রতিবেশী দেশের নাগরিকদের দিয়ে। আউটসোর্সিংয়ের নামে কাজগুলো তুলে দেওয়া হচ্ছে ভারতীয় প্রতিষ্ঠানের হাতে। আসল খবর হলো, গ্রামীণফোনের শীর্ষ ৫টি অতি গুরুত্বপূর্ণ পদই এখন ভারতীয়দের দখলে। সিটিও থেকে সিআইও সবাই ভিনদেশি। অভিযোগ উঠেছে, এটি নিছক নিয়োগ বাণিজ্য নয়, বরং দেশের তথ্য পাচার ও টেলিকম খাতকে ভারতের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বানানোর এক নীল নকশা। বাংলাদেশের স্পর্শকাতর সব তথ্য এখন কি তবে দিল্লির ইশারায় নিয়ন্ত্রিত হবে? দেশি মেধা হটিয়ে এই ভারতীয় আগ্রাসন কি আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি নয়? ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। দেশের সর্বোচ্চ আদালতে হঠাৎ এক জরুরি তলব। অন্দরমহলের পরিবেশ যেন কিছুটা থমথমে। এমন এক সময়ে এই ডাক, যখন বিচার বিভাগ থেকে বিগত ফ্যাসিবাদী ব্যবস্থার শিকড় উপড়ে ফেলার দাবি প্রবল। আপিল ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতির উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে রুদ্ধদ্বার আলোচনার প্রস্তুতি চূড়ান্ত। ঠিক কি হতে যাচ্ছে সেখানে? ভেতরে কি কোনো বড় পরিবর্তনের ছক কষা হচ্ছে, নাকি পুরনো জঞ্জাল সরানোর কঠোর বার্তা আসছে? অবশেষে জানা গেল, আগামী ২৭ নভেম্বর প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ এই ফুলকোর্ট সভা ডেকেছেন। যদিও কাগজি কলমে বিচারকদের রদবদল ও পদোন্নতির কথা বলা হয়েছে, তবে সচেতন মহল মনে করছে এর পেছনে রয়েছে গভীর তাৎপর্য। নীতি নির্ধারণী এই বৈঠক থেকেই কি আসবে ফ্যাসিবাদের দোসরদের বিদায় ঘণ্টা বাজানোর চূড়ান্ত সিদ্ধান্ত? বিচার বিভাগ কি শেষ পর্যন্ত পুরোপুরি কালিমামুক্ত হতে পারবে? মধ্যরাত থেকে ১৬ দেশে ভোটার নিবন্ধন শুরু। মধ্যরাতে যখন দেশ গভীর ঘুমে, ঠিক তখনই ১৬টি দেশে শুরু হচ্ছে এক নজিরবিহীন তৎপরতা। আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়া সহ পশ্চিমা বিশ্বের প্রভাবশালী দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশিদের টার্গেট করা হয়েছে। এতদিন যারা ক্ষমতার পালাবদল কেবল দূর থেকে দেখেছেন, এবার একটি অ্যাপের মাধ্যমে তারা সরাসরি যুক্ত হচ্ছেন মূল খেলায়। অবশেষে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রথমবারের মতো এই সুযোগ কি ফ্যাসিবাদের দোসরদের জন্য বড় কোনো দুঃসংবাদ বয়ে আনবে, নাকি এর মাধ্যমে পশ্চিমা বলয়ে থাকা প্রবাসীদের ব্যবহার করে ভোটের মাঠে নতুন কোনো ছক কষা হচ্ছে? প্রবাসীদের এই ভোট কি দেশের রাজনীতিতে বিদেশি প্রভাব বাড়াবে, নাকি জনগণের আসল রায় নিশ্চিত করবে? ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। সাম্প্রতিক ভূমিকম্পের ধাক্কায় যখন মানুষের মনে আতঙ্ক, ঠিক তখনই দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল থেকে এলো জরুরি তলব। রুদ্ধদ্বার বৈঠকে বসলেন প্রধান উপদেষ্টা ড ইউনূস ও দেশের শীর্ষ বিশেষজ্ঞরা। তার নির্দেশ স্পষ্ট, আতঙ্ক নয়, বরং বৈজ্ঞানিক উপায়ে প্রস্তুতির উপর জোর দিতে হবে। দ্রুত কমিটি ও টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে বিদেশে থাকা বাংলাদেশি বিজ্ঞানীদের যুক্ত করতে ব্যবহৃত হবে বিশেষ শুভেচ্ছা অ্যাপ। ফাটল ধরা ভবনের মূল্যায়নও শুরু হয়েছে। এটি যেন বিগত সরকারের নিষ্ক্রিয়তার বিপরীতে একটি তীব্র বার্তা। জনগণের জানমাল রক্ষায় সরকার অবৈজ্ঞানিক পদক্ষেপ নয়, বরং বিশেষজ্ঞদের লিখিত পরামর্শ অনুযায়ী দ্রুত কাজ শুরু করবে। প্রধান উপদেষ্টা সেই অঙ্গীকার স্পষ্ট করেছেন। পূর্বের দুর্যোগ মোকাবিলা ব্যর্থতার দায় কি সরকারের এবার ঘুচবে? ২১৭ রানের বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ।
মিরপুরের মাঠে শেষ দিনে জমজমাট লড়াই। আয়ারল্যান্ড প্রতিরোধ গড়লেও শেষ রক্ষা হলো না। দুর্দান্ত পারফরম্যান্সে 2-0 হোয়াইট ওয়াশ নিশ্চিত করে 217 রানের বিশাল ব্যবধানে ইতিহাস গড়ল বাংলাদেশ। শততম টেস্টে সেঞ্চুরি ও 50 করে মুশফিকুর রহিম এই ম্যাচকে চিরস্মরণীয় করে রাখলেন। অন্যদিকে বল হাতে রেকর্ড গড়লেন তাইজুল ইসলাম। 250 উইকেটের মাইলফলক ছুঁয়ে তিনিই এখন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ শিকারী। দ্বিতীয় ইনিংসে তাইজুল ও তরুণ হাসান মুরাদ দুজনেই 4টি করে উইকেট তুলে নিয়ে আইরিশদের ইনিংস গুটিয়ে দেন। এই বিশাল জয় কি বিশ্বমঞ্চে বাংলাদেশকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার ইঙ্গিত? টাইগারদের এই জয় কি দেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন দিগন্ত খুলে দিল? আজকের মতো এখানেই শেষ করছি। আজকের খবর ও বিশ্লেষণ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিয়মিত সত্য ও বিশ্লেষণ জানতে এখনই দেশজগৎ নিউজ সাবস্ক্রাইব করুন। আগামীকাল ঠিক এই সময়ে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।